তো আজ থেকে আমি কালি লিনাক্সের একটা সিরিজ চালু করব, যেই সিরিজের মধ্যে টোটাল 10টা ভিডিও থাকবে। এটা 1 নম্বর ভিডিও। তো আজকে আমরা কালি লিনাক্সের ডেস্কটপ এনভায়রনমেন্ট এবং ফাইল সিস্টেম সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। তো আশা করি তোমরা তোমাদের উইন্ডোজে ভার্চুয়াল বক্স এবং ভিএমওয়ার ইনস্টল করে তাতে কালি লিনাক্স ইনস্টল এবং সেট আপ করে নিয়েছো। তো এখানে আমি যেহেতু মেন ওয়েসে কালি লিনাক্স ইউজ করছি আগে থেকে, তাই কালি লিনাক্স ইনস্টল অ্যান্ড সেট আপের যে স্টেপগুলো সেগুলো আমি স্কিপ করছি। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, সার্চ করলে সেখানে অনেক ভিডিও পেয়ে যাবে। তো ভিডিওগুলো দেখে একটু সেট আপ করে নিও। তো সবার প্রথমে দেখবে এখানে রয়েছে একটা লোগো। তো এই লোগোটাতে ক্লিক করলে আমার সিস্টেমের মধ্যে যে সকল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তার সাথে কালি লিনাক্সের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো এবং দেখতে পারবো বা চেক করতে পারবো। এছাড়াও তোমরা এখানে না ক্লিক করে কিবোর্ডের মধ্যে জাস্ট উইন্ডোজ বাটনটা ক্লিক করেও এই অ্যাপ্লিকেশনগুলোকে বা এই টুলসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এরপর নেক্সট এখানে দেখবে ডেস্কটপ রয়েছে। ডেস্কটপ বলতে এখানে যে মেন এখন ডেস্কটপটা এখানে ওপেন করা আছে, তো এটা মেনলি আমাদের ডেস্কটপ, ঠিক আছে। যেখানে আমার হোম, ফাইল সিস্টেম, ট্র্যাশ, টেলিগ্রাম, গুগল ক্রোম, তো এগুলো যে রয়েছে এটা হচ্ছে মেনলি আমার এখন ডেস্কটপ, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেস্কটপ। আর এখানে রয়েছে ফোল্ডার, অর্থাৎ মানে আমার সিস্টেমের মধ্যে যে ডাইরেক্টরিগুলো রয়েছে, তো সেই ডাইরেক্টরিগুলোকে আমি সরাসরি এখান থেকেও অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। ডাইরেক্টরির মধ্যে যে ডাইরেক্টরিগুলো রয়েছে সেগুলোকেও এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এটা গেল ফোল্ডার। এরপর এখানে হচ্ছে এটা মাউস প্যাড, টেক্সট এডিটর একটা কালি লিনাক্সের। এরপর এখান থেকে ফায়ারফক্স রয়েছে, এটা বাবসুট আমি অ্যাড করে রাখছি, বাবসুট রয়েছে, টার্মিনাল রয়েছে। এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে রুট টার্মিনাল ইমুলেটর অ্যান্ড পাওয়ারশেল রয়েছে। তো এগুলো কিছু নেই, এগুলো জাস্ট সিস্টেমের কিছু অ্যাপ্লিকেশন। আর এরপর রয়েছে এটা হচ্ছে, এরপর নেক্সট দেখবে এখানে যে একটা লাইন রয়েছে আর এখানে যে একটা লাইন রয়েছে তার মধ্যে যে 1 2 3 4 রয়েছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্কস্পেস সুইচার। মানে তোমরা যদি মাল্টিটাস্কিং করতে চাও বা মাল্টিটাস্কিংয়ের জন্য, মানে মেনলি এটা মাল্টিটাস্কিংয়ের জন্য কীরকম, তোমরা একসাথে অনেকগুলো মানে যে তোমার ওয়ার্কস্পেস রয়েছে, ধরো আমি এখানে ফায়ারফক্স ওপেন করে নিলাম, ঠিক আছে। নাম্বার 2 যে রয়েছে ওখানে বাবসুট ওপেন করে নিলাম, নাম্বার 3তে টার্মিনাল ওপেন করে নিলাম, নাম্বার 4এ আমি কোনো ফোল্ডার কিংবা গুগল ক্রোম ওপেন করে নিলাম। তো সেগুলো কীভাবে না, যে প্রত্যেকটা ওয়ার্কস্পেস আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কাজ করতে পারবে তোমরা। তো মেনলি এটা হচ্ছে মাল্টিটাস্কিংয়ের জন্য। তো এরপরে এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা যে সকল অ্যাপ্লিকেশনগুলো ওপেন করব, তো তার লোগোগুলো এখানে চলে আসবে, তার থেকে আমরা বুঝতে পারবো যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আমাদের এখানে ওপেন রয়েছে। আর এরপর এখানে তো সিস্টেম হেলথ রয়েছে, মানে সিপিইউ ইউজেজ, প্লাস এখানে এটা রয়েছে মানে টাস্ক ম্যানেজার। এরপর এখানে ভলিউম বাটন রয়েছে, নোটিফিকেশান বার রয়েছে, ডেট অ্যান্ড টাইম, এখানে চার্জিং কত পার্সেন্ট হচ্ছে সেটা। লক স্ক্রিন এখানে ক্লিক করে, মানে এই যে লকটা রয়েছে এই লকে ক্লিক করে তোমরা স্ক্রিন লক করতে পারবে। এরপর এখান থেকে তোমরা লগ আউট করতে পারবে, প্লাস তোমরা শাট ডাউন করতে পারবে সিস্টেমটা, রিস্টার্ট করতে পারবে। কোনো ইউজার যদি অ্যাড করে থাকে, এক্সট্রা যদি ইউজার কোনো সিস্টেমের মধ্যে অ্যাড করে থাকে, তোমরা সেই ইউজারে সুইচও করতে পারবে, ঠিক আছে। আর এরপর এখানে তো ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে। তো এটা গেল আমাদের প্যানেলের ডিটেলস। এরপর যদি ডেস্কটপের মধ্যে আমরা চলে আসি, এখানে যদি আমরা রাইট ক্লিক করি, তো এখানে দেখবে অনেকগুলো অপশান রয়েছে। তো প্রথম যে অপশান রয়েছে এটা হচ্ছে ক্রিয়েট লঞ্চার, অর্থাৎ ধরো কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আমরা সিস্টেমের মধ্যে ইনস্টল করছি। তো হয়তো মেবি আমরা চাইছি ওই মানে আমাদের ডেস্কটপের মধ্যে, যেমন আমি এখানে টেলিগ্রামটা লঞ্চার হিসেবে সেট আপ করে রাখছি, ঠিক সেরকমই ধরো তোমরাও কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানকে এখানে ডেস্কটপের মধ্যে লঞ্চার হিসেবে সেট করতে চাইছো। তো তখন কী করবে, তখন জাস্ট এখানে ক্রিয়েট লঞ্চারে ক্লিক করে তো নাম এখানে দিয়ে দিবে কি, যেমন টেলিগ্রাম, তো এখানে টেলিগ্রাম নাম দিয়ে দিবে। কমেন্ট দিতেও পারো, নাও পারো, ঠিক আছে, এটা মানে ম্যান্ডেটরি নয়। এরপর এখানে কমান্ড, অর্থাৎ মানে যখন আমি এখানে এই যে টেলিগ্রাম রয়েছে এটাতে যখন ডবল ক্লিক করব, তো ডবল ক্লিক করলে কী হবে, এটা ওপেন হয়ে যাবে। তো কোন কমান্ড দিলে, তো টার্মিনালের মধ্যে কোন কমান্ড দিলে এই টুলটা রান হচ্ছে বা এই যে অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, তো সেই কমান্ডটা এখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে। এরপর হচ্ছে ওয়ার্কিং ডাইরেক্টরি, তো আমাদেরকে একটা ডাইরেক্টরি এখানে ক্রিয়েট করে দিতে হবে যেখানে টেলিগ্রামের যা কিছু ডাউনলোড বলো, যা কিছু আপলোডেড ফাইল ঠিক নয়, মানে যা কিছু ডাউনলোড হবে সেই ডাইরেক্টরিতে যে সেভ হবে। এরপর এখানে নো আইকন আছে, আইকন তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। তো এখান থেকে আইকন অ্যাড করতে পারো, প্লাস এখানে আইকন রয়েছে, প্লাস নিজেরা চাইলে এখান থেকে কাস্টম আইকন অ্যাড করতে পারো, ঠিক আছে, এখান থেকে তো এটা গেল আমাদের লঞ্চারের টপিক। এরপর রয়েছে এখানে ক্রিয়েট ইউআরএল লিঙ্ক, তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে। জাস্ট যদি এখানে ক্লিক করো তো দেখবে এখানে আসছে ক্রিয়েট লিঙ্ক। তো এখানে নেমে ধরো সাপোজ আমি দিয়ে দিলাম ইউটিউব, ঠিক আছে। তো এরপর এখানে কমেন্টের মধ্যে দিয়ে দিলাম, সাপোজ আমি যা হোক টাইপ করে দিচ্ছি, ঠিক আছে, টাইপ করতে পারো নাও পারো। তো জাস্ট আমি এখানে টাইপ করে লিখে দিচ্ছি সাবস্ক্রাইব, SUBSCRIB, সাবস্ক্রাইব টেক ভিশন। তো এরপর এখানে যে ইউআরএল রয়েছে, ইউআরএলের মধ্যে অবশ্যই তোমাদেরকে ভ্যালিড ইউআরএল দিতে হবে। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি ইউটিউবের যে ইউআরএলটা রয়েছে, অর্থাৎ
https://youtube.com দিয়ে কী করবো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। এরপর দেখবে এখানে ইউটিউব নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো এবারে যারা জানে না তারা তো দেখে বলবে এটা একটা ইউটিউব নামে ফোল্ডার রয়েছে এটা, কিন্তু আমি যেহেতু জানি এটাকে আমি মানে এখানে যে ক্রিয়েট ইউআরএল লিঙ্ক রয়েছে এই এখানে ফিচারটা ইউজ করে আমি এটা ক্রিয়েট করেছি। তো আমি জানি এটা যদি আমি ডবল ক্লিক করি তাহলে কী হবে না আমাদের এখানে ইউটিউব ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি কোনো ওয়েবসাইটকে সরাসরি জাস্ট এখানে ডেস্কটপ থেকে অ্যাক্সেস করতে চাও, জাস্ট এখানে যে আরেকবার ওপেন হয়ে গেল তো এখানে যে ক্রিয়েট ইউআরএল লিঙ্ক রয়েছে এটার সাহায্যে জাস্ট একটা ডাইরেক্টরির মতনই এখানে জাস্ট ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটাকে এখানে মানে একটা ডাইরেক্টরির আকারে এখানে সেভ করে রাখতে পারবে বা ক্রিয়েট করে রাখতে পারবে, ব্যাস। তো এটা রাইট ক্লিক করলে যে ডিলিট করতে পারবে, সিম্পল। তো এগুলোতে কিছুই নেই। এরপর এখানে ক্রিয়েট ফোল্ডার রয়েছে, ফোল্ডার ক্রিয়েট করতে পারবে। ক্রিয়েট ডকুমেন্ট রয়েছে, কোনো টেক্সট ডকুমেন্ট কিংবা অন্য কোনো যদি ডকুমেন্ট ক্রিয়েট করতে চাও জাস্ট এখান থেকে সেই ডকুমেন্টটা ক্রিয়েট করতে পারবে। বেসিক্যালি এখান থেকে টেক্সট ডকুমেন্টই ক্রিয়েট করা হয়। এরপর এখানে ওপেন টার্মিনাল হেয়ার রয়েছে, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তো এখানে যদি এলএস করি, ঠিক আছে, এলএস করলে দেখবে এখানে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে। তো মেনলি এখানে যে ওপেন টার্মিনাল হেয়ার রয়েছে এখানে ক্লিক করলে আমাদের যে ডেস্কটপের যে আমাদের যে ডেস্কটপটা সেটা টার্মিনালের মধ্যে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর ওপেন অ্যাজ রুট রয়েছে, অর্থাৎ তোমাদের আমাদের যে ডাইরেক্টরিগুলো রয়েছে বা ফোল্ডারগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাজ এ রুট ওপেন হবে। ঠিক আছে, জাস্ট পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে, তো আমি কিছু করছি না এখন আপাতত। এরপর ওপেন ইন নিউ উইন্ডো রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ডেস্কটপটা এখানে ওপেন হয়ে যাবে ফোল্ডারের মধ্যে বা ডাইরেক্টরির মধ্যে বলতে পারো। এরপর এখানে অ্যারেঞ্জ ডেস্কটপ আইকন রয়েছে, তো এখানে ডেস্কটপ আইকনগুলোকে যদি অ্যারেঞ্জ করতে চাও এই অপশানটা ইউজ করতে পারো। ডেস্কটপ সেটিং রয়েছে, আর তারপরে এখানে অ্যাপ্লিকেশান রয়েছে। অ্যাপ্লিকেশানের মধ্যেও মেনলি আমাদের কাইলিনেক্সের মধ্যে যে টুলসগুলো রয়েছে বা অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এরপর এখানে ডেস্কটপ সেটিং রয়েছে। ডেস্কটপ সেটিংয়ের মধ্যে দেখবে আমরা ব্যাকগ্রাউন্ডের সাহায্যে আমরা আমাদের কাইলিনেক্সের যে ওয়ালপেপার সেই ওয়ালপেপারটাকে চেঞ্জ করতে পারবো ঠিক এইভাবেই। তো যেটা ছিল আমি সেটা আপাতত দিয়ে দিই। এরপর এখানে মেনুজের মধ্যে গিয়ে তোমরা ডেস্কটপ মেনু, উইন্ডোজ লিস্ট মেনু এগুলো কাস্টমাইজ করতে পারবে। ডেস্কটপ আইকন কাস্টমাইজ করতে পারবে, ফাইল অ্যান্ড লঞ্চার আইকন কাস্টমাইজ করতে পারবে। এখান থেকে কিবোর্ড শর্টকাট যে কিবোর্ড শর্টকাটগুলো রয়েছে সেগুলোকেও এখানে কাস্টমাইজ করতে পারবে। তো আমি বলবো যেগুলো যেরকম রয়েছে সেগুলো থাকুক সেরকমই, বেসিক্যালি এই শর্টকাটসের মধ্যে, ঠিক আছে, কারণ তোমাদেরই সুবিধা হবে এতে। শুধুমাত্র সেখানেই একটু ঘাটাঘাটি করতে পারো, যেমন এখানে সাইকেল নেক্সট ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এখানে যেমন কিছু সেট করা নেই শর্টকাট, তো এগুলোকে নিজেদের মতো কাস্টমাইজভাবে সেট করতে পারো। ঠিক আছে, তো এটা গেল ডেস্কটপের সেটিংস আর ডেস্কটপ এনভায়রনমেন্টে যা কিছু রয়েছে সেগুলোর ডিটেলস। তো এছাড়াও তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো এরপর আমরা নেক্সট জানবো আমাদের কালি লিনাক্সের ফাইল সিস্টেম সম্বন্ধে। ঠিক আছে, সো সিম্পলি আমি এখানে যে ফাইল সিস্টেম রয়েছে এটাতে ক্লিক করব। তো মোটামুটি এখানে 15টা-16টা ডাইরেক্টরি থাকে, ঠিক আছে, এতগুলো ডাইরেক্টরি থাকে না। তো আপাতত আমি যেহেতু এতদিন ইউজ করছি তো ওই জন্য অনেকগুলো ডাইরেক্টরি এখানে এক্সট্রা ক্রিয়েট হয়েছে, বাট আমি এত কিছুতে যাবো না। যেগুলো মেন আমাদের বেসিক যে ফাইল সিস্টেম সম্বন্ধে ধারণাটা দরকার বা যেটুকু জানলে চলবে আমি সেটুকুই বলবো। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে জানতে হবে রুট সম্বন্ধে বা রুট ডাইরেক্টরি সম্বন্ধে। তো রুট ডাইরেক্টরি বেসিক্যালি কি, আমি এটা টার্মিনালের সাহায্যে দেখাচ্ছি। তো এখানে যদি আমি এখন এলএস করি, ঠিক আছে, সিম্পলি, তো এখানে আমাদের আপাতত এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তো বৃষ্টির যদি আওয়াজ শুনতে পাও তো ঠিক আছে, কিছু করার নেই, জাস্ট শুনো। ঠিক আছে, তো আমি যদি এখন টার্মিনাল ওপেন করে সিম্পলি এখানে এলএস করি তো এখানে দেখবে আমার যে হোম ডাইরেক্টরি রয়েছে অর্থাৎ ইউজার ডাইরেক্টরি, তো সেই ইউজার ডাইরেক্টরির মধ্যে বা হোম ডাইরেক্টরির মধ্যে আমার যে সেই ইউজার ডাইরেক্টরির মধ্যে যা কিছু রয়েছে সেই ডিটেলসগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো আমি এখানে যদি এখন জাস্ট স্ল্যাশ টাইপ করি যদি এন্টার করি তো দেখবে এখানের আইকনটা এখানে চেঞ্জ হয়ে গেছে, স্ল্যাশ হয়ে গেছে। তো এবারে যদি আমি এখানে এলএস করি তাহলে কী হবে, দেখবে এখানে যে ডাইরেক্টরিগুলো রয়েছে সেই ডাইরেক্টরিগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এখানে যে স্ল্যাশ রয়েছে স্ল্যাশটা কি না হচ্ছে রুট ডাইরেক্টরি। তো এটা হলো মেন পেরেন্ট ডাইরেক্টরি, কালি লিনাক্সের এটা হলো মেন, বা এটা শুধু কালি লিনাক্সের নয়, যতগুলো এখানে লিনাক্স ডিস্ট্রিবিউশন ওয়েস রয়েছে তো সব ওয়েসেরই লিনাক্সেরই এটা হচ্ছে পেরেন্ট ডাইরেক্টরি। তো মেনলি এখানে যে স্ল্যাশ রয়েছে অর্থাৎ রুট ডাইরেক্টরি রয়েছে, এই রুট ডাইরেক্টরি থেকেই আমাদের সিস্টেমের সব কাজকর্ম ওখান থেকেই স্টার্ট হয়। তো এখানে দেখবে অনেকগুলো ডাইরেক্টরি রয়েছে। তো সবার প্রথমে আমরা জানবো এখানে বিন ডাইরেক্টরি সম্বন্ধে। বিন অর্থাৎ বাইনারি। তো এই বিন ডাইরেক্টরির মধ্যে আমাদের সিস্টেমের কিছু ইসেন্সিয়াল বা জরুরি কমান্ড থাকে, যেমন ls, cp, mv, cat এটসেট্রা। তো এই কমান্ডগুলো সম্বন্ধেও আমরা পরের ভিডিওতে জানবো। তো এরপর নেক্সট এসবিন। তো এসবিন যে ডাইরেক্টরিটা রয়েছে এর মধ্যে আমাদের সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ডগুলো থাকে, তো যেগুলো সাধারণত রুট পারমিশন দিয়ে আমাদেরকে রান করতে হয় বা ব্যবহার করতে হয়।
তো এরপর নেক্সট ইটিসি, এই যে ইটিসি ডাইরেক্টরিটা রয়েছে, এই ইটিসি ডাইরেক্টরিটার মধ্যে আমাদের সিস্টেমের যতগুলো কনফিগারেশন ফাইলস রয়েছে সেই কনফিগারেশন ফাইলসগুলো এই ইটিসি ডাইরেক্টরির মধ্যে থাকে, যেমন নেটওয়ার্ক কনফিগারেশন ফাইলস, সার্ভিস কনফিগারেশন ফাইল, ইউজার অ্যাকাউন্ট কনফিগারেশন ফাইলস এটসেট্রা। এরপর নেক্সট হোম ডাইরেক্টরি। তো এখানে আমাদের যে সিস্টেম, ধরো একটা সিস্টেম, সেই সিস্টেমের যে নর্মাল ইউজারের পার্সোনাল ফাইলস এবং ফোল্ডার্স এই হোম ডাইরেক্টরির মধ্যে থাকে। তো এখানে যদি আমি হোম ডাইরেক্টরির মধ্যে যাই, দেখবে এখানে ব্ল্যাক নামে একটা ইউজার রয়েছে, অর্থাৎ আমার যে ইউজার সেটা হচ্ছে ব্ল্যাক। তো ঠিক আছে, তো ব্ল্যাক নামে অর্থাৎ হোম ডাইরেক্টরির মধ্যে আমাদের কোনো একটা সিস্টেমের যতগুলো ইউজার রয়েছে সেই ইউজারগুলোর যে পার্সোনাল ফাইলস অ্যান্ড ফোল্ডার সেগুলো এই হোম ডাইরেক্টরির মধ্যে সেভ হয়। এখন যদি ব্ল্যাকের মধ্যে যাই, দেখবে এখানে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পিকচার্স, পাবলিক, রিপোর্টস, স্ন্যাপ, তো এরকম করে সব পার্সোনাল যে ফাইলস অ্যান্ড ফোল্ডার্সগুলো সেগুলো এই হোম ডাইরেক্টরির মধ্যে যে ইউজার রয়েছে সেই ইউজার ডাইরেক্টরির মধ্যে ওই পার্সোনাল ফাইলস অ্যান্ড ফোল্ডার্সগুলো রয়েছে। তো এরপর নেক্সট রুট ডাইরেক্টরি। তো রুট বেসিক্যালি কি, এটা হলো রুট ইউজারের হোম ডাইরেক্টরি। যেমন এখানে আমাদের নর্মাল ইউজারের হোম ডাইরেক্টরি হচ্ছে হোম, তো সেরকম এখানে রুট ইউজারের হোম ডাইরেক্টরি হচ্ছে এই রুট। তো নেক্সট হচ্ছে ভার অর্থাৎ ভ্যারিয়েবল। তো আমাদের সিস্টেমের যে ভ্যারিয়েবল ফাইলসগুলো অর্থাৎ ফ্রিকুয়েন্টলি চেঞ্জিং যে ফাইলসগুলো, সেই ফাইলসগুলো এখানে এই ভার ডাইরেক্টরির মধ্যে সেভ হয়। তো যেমন লগ ফাইলসগুলো, তারপরে ক্যাচ ফাইলসগুলো, স্পুল ফাইলসগুলো এটসেট্রা। এরপর নেক্সট হচ্ছে টিএমপি অর্থাৎ টেম্পোরারি ফাইলস। তো বেসিক্যালি আমাদের সিস্টেমের যে টেম্পোরারি ফাইলসগুলো, তো নাম শুনেই বুঝতে পারছো, ঠিক আছে। তো আমাদের সিস্টেমের যে টেম্পোরারি ফাইলসগুলো সেগুলো এই টেম্প ডাইরেক্টরির মধ্যে স্টোর হয়। তো এখানে টেম্পোরারি ডাইরেক্টরির মধ্যে যে আমাদের টেম্পোরারি ফাইলসগুলো সেভ হয় সেগুলো কিন্তু জাস্ট আমরা যদি সিস্টেমকে রিবুট করি, ঠিক আছে, রিবুট করলে ওই টেম্পোরারি ফাইলসগুলো আবার ডিলিট হয়ে যায়, ঠিক আছে। আবার যখন কিছুক্ষণ ইউজ করি তো ওই টেম্পোরারি ফাইলসগুলো আবার ঠিক এখানে আমাদের ওই টিএমপি যে ডাইরেক্টরিটা রয়েছে বা টেম্পোরারি ডাইরেক্টরিটা রয়েছে সেই ডাইরেক্টরির মধ্যে সেভ হয়ে যায়। এরপর নেক্সট লিব অর্থাৎ লাইব্রেরি। তো এখানে সেই সব জরুরি লাইব্রেরিজগুলো থাকে যা /bin আর /sbin প্রোগ্রামগুলো রান করতে সাহায্য করে বা দরকার পড়ে। অর্থাৎ এখানে এই bin আর sbin এই দুটো ডাইরেক্টরির মধ্যে যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোকে রান করার জন্য এখানে এই লিব ডাইরেক্টরির মধ্যে যে ইসেন্সিয়াল বা জরুরি লাইব্রেরিগুলো প্রয়োজন হয় সেগুলো এই লিব ডাইরেক্টরির মধ্যেই থাকে। তো লিব 32, লিব 64 বেসিক্যালি আমাদের সিস্টেমের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তো বেসিক্যালি কোনো সিস্টেম 32 বিটের হয়, আবার কোনো সিস্টেম 64 বিটের হয়। তো এটা জাস্ট সিস্টেমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমার যেহেতু 64 বিটের, তো ওই জন্য এখানে 32 আর 64 দুটোই রয়েছে। এরপর নেক্সট মিডিয়া আর এমএনটি, ঠিক আছে, মিডিয়া আর এমএনটি। তো এই দুটোই বেসিক্যালি সেম। তো আমরা যদি কোনো এক্সটার্নাল ডিভাইস আমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের সাথে মাউন্ট করি বা কানেক্ট করি, যেমন ইউএসবি, সিডি, হার্ড ডিস্ক কিংবা কোনো পেন ড্রাইভ, তো সেগুলো এই মিডিয়া আর এমএনটি ডাইরেক্টরির মধ্যে শো হয় বা সেভ হয় বলতে পারো, বা তার ডিটেলস আমরা এখানে মিডিয়া আর এমএনটি ডাইরেক্টরি থেকেই পাই। এরপর নেক্সট ওপিটি অর্থাৎ অপশনাল। তো আমাদের সিস্টেমের মধ্যে যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করি কিংবা যে অপশনাল সফটওয়্যারগুলো বা প্যাকেজেসগুলো আমরা ইনস্টল করে থাকি, তো সেই প্যাকেজেসগুলো এখানে এই যে ওপিটি রয়েছে বা অপশনাল রয়েছে, অপশনাল ফাইলসগুলো মেনলি আমাদের এখানে ওপিটি যে ডাইরেক্টরিটা রয়েছে এখানে সেভ হয় বা স্টোর হয় বলতে পারো। এরপর নেক্সট ডেভ অর্থাৎ ডিভাইস ফাইলস। তো আমাদের সিস্টেমের যে ডিভাইস ফাইলসগুলো রয়েছে সেই ডিভাইস ফাইলসগুলো এই ডেভ ডাইরেক্টরির মধ্যে সেভ হয়। এরপর নেক্সট PROC অর্থাৎ প্রসেস আর SYS অর্থাৎ সিস্টেম। তো এইগুলো হলো ভার্চুয়াল ফাইল সিস্টেম যেগুলো সিস্টেমের ইনফরমেশন প্রোভাইড করে থাকে। অর্থাৎ এখানে যে এটা রান হচ্ছে, ঠিক আছে, CPU কত পার্সেন্ট, প্রসেসর, ঠিক আছে, প্রসেস কী প্রসেস হচ্ছে, মেমোরি, ঠিক আছে, সোয়াপ, তো এগুলো যে ডিটেলস সেই ডিটেলসগুলো আমাদেরকে এখানে প্রসেস আর সিস্টেম এই দুটো ডাইরেক্টরি থেকে আমরা পেয়ে থাকি বা এই দুটো ডাইরেক্টরি আমাদেরকে এখানে প্রোভাইড করে থাকে। তো ব্যাস এইগুলোই। তো যদি কোনো কিছু এখানে মিস হয়ে থাকে বা যদি কোনো কিছু জানার থাকে এক্সট্রা আরও কিছু ডেস্কটপ মানে কালি লিনাক্সের যে ডেস্কটপ এনভায়রনমেন্টটা রয়েছে এখানটার সম্বন্ধে বা যে ফাইল সিস্টেম রয়েছে সেই ফাইল সিস্টেম সম্বন্ধে, তো সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। নাহলে তোমাদের টোটাল যে 10টা ভিডিও বানাবো সেখানে যা যা সাজেশন আসবে বা যা যা প্রবলেম আসবে সেগুলোর উপরে জাস্ট একটা ভিডিও বানিয়ে ভালো করে ওই জাস্ট একটা প্লেলিস্টে করে দেবো, ওই প্লেলিস্টের মধ্যেই সব কিছু পেয়ে যাবে।